পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য, চেঞ্জিং কালচারাল ট্র্যাডিশন, একাদশ শ্রেণীর এই অধ্যায়ের নবজাগরণ বিষয়ে এবং নবজাগরণের যে বিভিন্ন ধরনের পর্যায় সেই বিষয়ে ধারণা দেওয়া হবে ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে। আমরা পৃথিবীর প্রেক্ষাপটে যে নবজাগরণ, সেই নবজাগরণে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব এখানে তিনটি পর্যায় রয়েছে। একটি পর্যায় হচ্ছে শার্লামেনের সময়কার তার দিয়ে প্রাসাদ উদ্যান বা প্যালেস একাডেমি, যেটা কিনা আখেনে অবস্থিত ছিল, সেখান থেকে নবজাগরণ হয়েছিল, যার আর এক নাম হচ্ছে ক্যারোলিঞ্জিয় নবজাগরণ। দ্বিতীয়টি হচ্ছে দ্বাদশ শতকে ইউরোপে যে জ্ঞানচর্চার বিকাশ ঘটেছিল তার ভিত্তিতে নবজাগরণ। তৃতীয়টি হচ্ছে অটোমান তুর্কিরা 1453 সালে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখল করার পর সেখানকার পণ্ডিতেরা ইতালিতে চলে আসেন এবং ইতালিতে শিল্প, সাহিত্য, বিজ্ঞানের অগ্রগতি ঘটে এবং একে বলা হয় পঞ্চদশ শতকের নবজাগরণ। অর্থাৎ তিনটি পর্ব পেলাম, একটি হচ্ছে শার্লামেনের আমল, দ্বিতীয়টি হচ্ছে দ্বাদশ শতক এবং তৃতীয়টি হচ্ছে পঞ্চদশ শতক অর্থাৎ ফ্লোরেন্স কেন্দ্রিক নবজাগরণ। Here is a video in the light of history, ইতিহাসের আলোয়, depicting the periodization of the Renaissance. There are three phases. Number one, during the time of Charlemagne the Great, there was a Renaissance, and that Renaissance is known as Carolingian Renaissance. Number two, Renaissance of 12th century, and number three, Renaissance of 15th century, circling the Florence city. And later on, this wave of Renaissance touched Germany, France, Portugal, even also Spain. So here is a short video in the light of history, ইতিহাসের আলোয়. You must subscribe this channel and this video for the class 11 student of second semester. Thank you all.